এই একটি চ্যালেঞ্জ গ্রহণের জন্য তোমরা নয়, সমস্ত দুনিয়ার বুদ্ধিজীবী, জ্ঞানী, পণ্ডিত, দার্শনিক এক করে চেষ্টা করো কোরআনের একটি সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, তবে বিজ্ঞান পড়েছি 25-26 বছর আগে। ওই পড়া দিয়ে আমি এখন নাস্তিকদেরকে ডিফেন্স দিতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের বরকত। যদিও নাস্তিকরা আলেম ওলামা দেখলে আন্ডার এস্টিমেট করে, আবার কিছু নাস্তিক বুদ্ধিজীবী আছে আলেম দেখলে জলাতঙ্ক শুরু হয়। এবং আমি বলে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলজি প্রাণী বিজ্ঞানের ডিপার্টমেন্টের চেয়ারম্যানও যদি আমার সাথে বসে, আল্লাহর কোরআন দিয়ে আধা ঘন্টায় তার বিবর্তনবাদকে আমি তছনছ করে দিব ইনশাআল্লাহ। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। প্রিয় ভাই সব, আজকাল অন্য কথা নয়, সূরা বাকারা থেকেই কিছু কথা বলছি। সূরা বাকারাতে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ পাক সূরাটি শুরু করলেন কিছু অক্ষর দিয়ে, আলিফ লাম মিম, হুরুফে মুকাত্তাআত। এগুলোর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, ঠিক কিনা? আমাদের জানা নাই। সব তাফসীরে এসেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলো সঠিক অর্থ ব্যাখ্যা আল্লাহ তাআলাই জানেন। তবে আমার একটি মত আছে, আপনারাও মানতে বাধ্য। আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ রাসূলও জানতেন। যদি বলা হয় রাসূলুল্লাহ জানতেন না, তাহলে বলতে হবে অক্ষরগুলো বেহুদা নাজিল হয়েছে। কোরআনে বেহুদা কিছু নাজিল হয় নাই। সুবহানাল্লাহ বলবেন। তার দলিল কোরআনের শুরু থেকে শেষ বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন, প্রতিটা অক্ষরের ব্যাখ্যা আল্লাহ তার রাসূলকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু থুম্মা ইন্না আলাইনা বায়ানা। হাবিব, যখন আমি কোরআন নাজিল করি আপনি শুধু শুনবেন। কোরআনকে আপনার সিনায় জমা করে দেবার দায়িত্ব আমার, কোরআন কারীমকে ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমার। তা নিশ্চয়ই হুরুফে মুকাত্তাত যেখানেই আছে কোরআনে, 7 জায়গায়, কত জায়গায়? 27 আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, কত জায়গায় আমরা জানি না, আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, ঠিক কি না? জি। তারপরে আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোরআন কারীমে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, সকল সন্দেহের ঊর্ধ্বে কোরআন, মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ আল্লাহর কোরআন। ঠিক কিনা? এই কোরআন কারীমে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কি দিয়ে যাচাই করবেন? প্রত্যেকটি জিনিস জাস্টিফাই করার জন্য, যাচাই করার জন্য একটি মানদণ্ডের দরকার হয়। কোরআন কারীমকে যাচাই করার মানদণ্ড নাই, কোরআন যাচাই করার মানদণ্ড কোরআন নিজেই। ঠিক কিনা? যারা অবিশ্বাসী, নাস্তিক, ইহজাগতিক, জড়বাদী, বস্তুবাদী আছে না, তাদের মানদণ্ড হলো বিজ্ঞান। সবকিছু দিয়ে বিজ্ঞানকে যাচাই, বিজ্ঞান দিয়ে যাচাই করে। এই মানদণ্ডটাই ত্রুটিপূর্ণ। কারণ আমি আমার লেকচারে বলে থাকি, বিজ্ঞানের 70% হচ্ছে কাল্পনিক। এটা কি? কাল্পনিক, রূপকথা, আষাঢ়ে গল্প। আষাঢ়ে গল্প বুঝেন? আষাঢ় মাসে বৃষ্টি হলে নানি দাদিরা কিছু গল্প শোনায় না নাতিদের? কথা বলেন। রূপকথা। কি কথা? একটা দেশ ছিল, দেশের নাম অচিনপুর।
ওখানে ছিল এক রানী, রানীর ছিল এক ঘোড়া, ঘোড়ার ছিল 8টা পা, 6টা লেজ, 3টা মাথা, 4টা পাখা। এই গল্প শুনতে শুনতে নাতি কখন ঘুমিয়ে যেত টের পাইত না। কাল্পনিক, রূপকথা, আষাঢ়ে গল্প, গাঁজাখুরি কথা। বিজ্ঞানের 70% হচ্ছে রূপকথা, কাল্পনিক, আষাঢ়ে গল্প। 20% হচ্ছে থিসিস কিংবা হাইপোথিসিস, ধারণা। 10% হচ্ছে বিজ্ঞানের প্রমাণিত। সেই ভুলে, সন্দেহে, ত্রুটিতে ভরপুর বিজ্ঞান দিয়ে কোরআনকে যাচাই করা যাবে না। বিজ্ঞান সসীম, কোরআন হলো অসীম। কোরআনের শুরু থেকে শেষ পুরোটাই কোনো সন্দেহ নাই, কোনো ধারণা নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই, ত্রুটি নাই, ভুল নাই, সবটুকুন মহাসত্যের চূড়ান্ত মানদণ্ডে উত্তীর্ণ। এটা অসীম। এটা কি? বিজ্ঞান সসীম, বিজ্ঞান সসীম। আর এটা সসীম দিয়ে অসীমকে যাচাই করা যায় না, অসীম দিয়ে সসীমকে যাচাই করা যায়, ঠিক কিনা বলে? সেই কথাগুলো আসবে একটু পরে, দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে শেষ করি। তাহলে কোরআনকে যাচাই করার কিছু নাই, কোরআনের যাচাই কোরআন নিজে। সুবহানাল্লাহ বলেন। কোরআন নিজে। সুবহানাল্লাহ বলবেন। তার প্রমাণ দেখুন। এই কোরআন কারীম যখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক অবতীর্ণ করলেন, অবিশ্বাসীরা, কাফের মুশরিকরা কোরআন শুনে তন্ময় হয়ে গেল, বিমোহিত হয়ে গেল। তারা চিন্তায় পড়ে গেল, এটা তো মানুষের কথা হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। একটি কথা মনে কষ্ট নেবেন না, বলবো। আমরা যতটুকু কোরআন বুঝি তার চেয়ে অনেক বেশি বুঝতে আবু জেহেল, আবু লাহাব। এটা মানেন? কেন? শুধু আরবি না, আপনি অবাক হবেন, জাহিলি যুগে 17 জন উচ্চ শিক্ষিত বুদ্ধিজীবীর একজন ছিল আবু জাহল। কতজন? 17 জন। রাসূলুল্লাহর জামানায়, এরও আগে, কিছু আগে, জাহিলি জামানায় 17 জন হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত কুরাইশদের একজন ছিল আবু জাহল। বুঝতেছেন? কোরআন কারীম সে বুঝতো, আবু লাহাব বুঝতো। কিতাবুশ শিফাতে এসেছে, কাজী আয়াজ বর্ণনা করেছেন। আপনি এগুলো বুঝতেছেন কথা? কোরআন কারীমের তাফসীর বুঝেন তো? বুঝেন বলেই তো এসেছেন। বাংলাদেশে অনেক টাইপের শ্রোতা আছে। কিছু আলোচনা আছে আলেমরা যায়, ঠিক কিনা? কিছু বয়ান সেখানে শিক্ষিত মানুষ যায়, আর কিছু বক্তা আসতে শুধুই নাবালেগরা যায়। কৌতুক হয়, হাসি হয়, কমেডি হয়, নাচানাচি হয়, ফালাফালি হয়, লাফালাফি হয়, ঠিক কিনা? কৌতুক হয়, কি হয়? কৌতুক হয়। ওসব কৌতুকের অনুষ্ঠানে গেলে ওটাকে আপনি তাফসীরুল কোরআন বলতে পারবেন না। পারবেন? জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আপনারা হাজার হাজার লোক এসেছেন নিশ্চয়ই কোরআন কারীমের আকর্ষণে, ঠিক কিনা? অন্য কোন আকর্ষণ? কথা তো বুঝতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী কোরআন কারীম পড়তেছেন, হাঁটতেছেন। এটা সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল। ওনারা হাঁটতেন, চলতেন, ফিরতেন, কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন। অনেকে হাঁটতে, চলতে, ফিরতে জিকির করে, এটাও সওয়াবের কাজ, কিন্তু বেশি সওয়াব কি? কোরআন তেলাওয়াত। কারণ কোরআন তেলাওয়াতের চেয়ে বড় কোনো জিকির নাই, আছে? না। রাসূলুল্লাহর সাহাবী মাত্র 2টো আয়াত তেলাওয়াত করছিলেন আর হাঁটতেছেন। কয়টা আয়াত? ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। 2টা আয়াত পড়তেছেন, হাঁটতেছেন। সাহাবীর ভালো লাগতেছে, পড়তেছেন, হাঁটতেছেন। আমাদের কিছু মুসলমানের অভ্যাস চলতে ফিরতে গান গায়,
কি গায়? আর বুঝছি আপনারা ঘুমাচ্ছেন। কে কি ঘুমান? হাত উঠান। আলহামদুলিল্লাহ, আজকে এতগুলো মানুষের মধ্যে একটা বেতাল পাইছি ডান পাশে। আমি খুব বেশি রাত করব না, কষ্ট হবে না তো আপনাদের? শয়তান কিন্তু ঘোরাফেরা করতেছে আশেপাশে। আজকে জিতবে মুমিন না শয়তান? তাহলে নেক নিয়ত লাগবে। কিছুক্ষণ পর আমার ভাই আসবেন, সভাপতি সাহেব, মুনাজাত করবেন, আপনারা বিদায় নেবেন। গুনাহ মাফ করে মুনাজাত করে আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে দেখা? হাত লম্বা করেন, লম্বা করেন হাত। হাত তামা আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ আমিন বলুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা যে আমাকে মায়া করেন আমি অনুধাবন করছি। কিভাবে? আমি খুব অসুস্থতা নিয়ে এসেছি, আপনাদের দেখে আমার ভালো লাগতেছে। মনে হয় মন থেকে দোয়া করেন। কেউ কেউ বদদোয়া করতেও পারে। সাউন্ড ঠিক করো, সাউন্ডটা কমে গেছে। আপনারা কিছু বলবেন না, এতে তারা ভয় পায় মাইকম্যান। আর আমার প্রোগ্রামে মাইকম্যান আসলে এমনিতেই তার জ্বর 104 ডিগ্রি থাকে। আর বেশি ভয় পেয়ে অনেক সময় মাইক নষ্ট করে দেয়। সেজন্য আমি রাগ করি না, ভালো করে বুঝিয়ে দিই। প্রিয় ভাই বন্ধুগণ, ঠিক আছে, এখন আওয়াজ ঠিক আছে। প্রিয় ভাই বন্ধুগণ, তো চলতে ফিরতে জিকির পড়বেন, দরুদ সালাম পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। অ্যাক্সিডেন্টে মরে গেল শাহাদাতের সওয়াব পাবেন। আর যদি গান গাইতে থাকেন, গাড়ি অ্যাক্সিডেন্টে মরেন, কবরে তো আর হিসাব নিকাশের দরকার নেই, এমনি আযাব শুরু হবে। ঠিক কিনা? সাহাবায়ে কেরামের চরিত্র ছিল চলতে ফিরতে কোরআন তেলাওয়াত করতেন, দরুদ সালাম পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরবে এক লোক দুধ বিক্রি করতেছে, ওখানে খাঁটি দুধ পাওয়া যায়, আমাদের মতো ভেজাল না, বুঝলেন? বিকেল বেলা সন্ধ্যার পর দুধ বিক্রি করতেছে। এখন আমাদের দেশে দেখবেন বিক্রির সময় কি বলে, যে যেটা বিক্রি করে ওইটার নাম ধরে ডাকে। কাঁচামরিচ, ঠিক কিনা, তরকারি, মাছ। আরবের মানুষ আমাদের জন্য মডেল, ঠিক কিনা? ওই লোক দুধ বিক্রি করতেছে, ডাকতেছে না, শুধু বলতেছে ইশরাবুল হালিব সাল্লু আলাল হাবিব, দুধ পান করো, রাসূলুল্লাহর উপর দরুদ পড়ো। সুবহান। চিন্তা করছেন ব্যবসা হচ্ছে না আমল নামায় সওয়াব হচ্ছে? যদি বলতো দুধ দুধ দুধ, ব্যবসা হইতো, ঠিক কিনা? লোকটা কি বলতেছে? ইশরাবুল হালিব সাল্লু আলাল হাবিব। ও মুসলমান, দুধ খাও, দুধ পান করো, আর আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ো। সুবহানাল্লাহ। একদিকে ব্যবসা হচ্ছে, আরেকদিকে সওয়াব হচ্ছে। সুবহানাল্লাহ। আমরা লাইফস্টাইলটা একটু চেঞ্জ করলে দুনিয়াও পাই, আখিরাতও পাই। আমরা তো আখিরাতের চিন্তা নেই, শুধু ব্যবসার চিন্তা। কিভাবে জনগণকে ধোঁকা দিয়া বোকা বানায় বড়লোক হওয়া যায়, আঙ্গুল ফুলে কলা গাছ। সব জায়গায় চুরি চামারি বদমাশি, লামপট্ট, সুদ আর ঘুষ, দুর্নীতিতে সমগ্র বাংলাদেশ আজকে জরাজীর্ণ হয়ে আছে, ঠিক কিনা? সাহাবী হাঁটতেছেন, তেলাওয়াত করতেছেন, ফাস্তাক বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। কোরআনের আওয়াজ শুনল এক কাফের ব্যক্তি। কোরআন কারীমের আওয়াজ প্রবল আকর্ষণ করলো কাফের লোকটিকে। এখন সে লোকটি রাসূলুল্লাহ সাহাবীর পিছনে হাঁটা শুরু করছে, শুধু কোরআন শুনতে। বুঝে থাকলে একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তিলাওয়াত যখন শেষ, সেই কাফের লোকটি
সাজদায় চলে গেল। আরবের লোকজন জিজ্ঞেস করলো, তুমি কেন সাজদা করেছ? জবাব এসেছে হাদিস সাক্ষী। সে লোকটি বলল, ওয়াল্লাহি লাকাদ সাজাদতু লিফাসাহাতিহি। কোরআন কারীমের ছান্দসিক মূর্ছনা, অপার্থিব আনন্দ আর কোরআন কারীমের মাহাত্ম্যের কারণে আমি সাজদায় মাথা নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন যাচাই করার কিচ্ছু নাই, সব যাচাই করার মানদণ্ড কোরআন কারীম। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই বন্ধুগণ, কথা বুঝতেছেন? যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। স্বর্ণ খাঁটি না ভেজাল যাচাই করার একটা মানদণ্ড আছে, কোষ্ঠীপাত, ঠিক কিনা? কথা বলেন। দুধ খাঁটি না ভেজাল তা মাপার একটা পদ্ধতি আছে। মধু আসল না ভেজাল তা মাপার একটা পদ্ধতি আছে, ঠিক কিনা? সবকিছু জাস্টিফাই করার একটা মানদণ্ড আছে, কিন্তু কোরআনকে জাস্টিফাই করার কোনো মানদণ্ড নাই। সবকিছু যাচাই করার মানদণ্ড কোরআন আল কারীম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। কত বড় নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীকে দিয়েছেন, আমরা তো তা বুঝলাম না। প্রিয় ভাই বন্ধুগণ, কোরআন কারীম যখন কাফিররা শুনল, এখন ওরা দেখলো যে এটা তো জাগতিক কিছু না, মানুষের কিছু না। চতুর্দিকে তারা কোরআন সাধারণ কিছু এটা বলা সাহস তাদের হলো না। তারা কেউ কেউ বলল যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা। কেউ বলেছেন এটা জিন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন। কেউ বলেছেন গণকের কথা। কাফেররা, অবিশ্বাসী। অবিশ্বাসীদের জবাবে আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ আসলো। প্রথম, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসীদেরকে বলেন যারা কোরআন আমার বাণী বিশ্বাস করে না, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, সারা দুনিয়ার মানুষ আর জিন যদি এক হয়, ঐক্য করে, কি করে? একটি এজেন্ডা বাস্তবায়ন করতে। কয়টি? একটি। আয়াতু বিমিসলি হাযাল কুরআন, কোরআনের মতো একটি কিতাব তারা তৈরি করে আনবে। আল্লাহ বলেছেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কিয়ামত তক জিন আর মানুষ সম্মিলিত প্রচেষ্টা ব্যয় করেও আমার কোরআনের মতো একটি কিতাব আনতে পারবে না। চ্যালেঞ্জের মোকাবেলা ১৫০০ বছর হয়ে গেছে, পৃথিবীর কোন শক্তি করতে পেরেছে? জোরে বলতে হবে, পেরেছে? কিয়ামত তক পারবে? এবার আল্লাহর পক্ষ থেকে আসলো দ্বিতীয় চ্যালেঞ্জ। সূরা হুদে আল্লাহ পাক বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। অবিশ্বাসী কাফেররা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন রচনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ দিয়ে দিন, কোরআনের মতো একটি পূর্ণাঙ্গ কিতাব তো আনা সম্ভব নয় তোমাদের পক্ষে, তাহলে কোরআনের মাত্র 10টি সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি।
ঘুমে ঘুমে সুবহানাল্লাহ নাকি? ১৩,০০০ বছরে এই চ্যালেঞ্জের মোকাবেলায় কেউ আসতে পেরেছে? কিয়ামত তো পারবে? কয়টা চ্যালেঞ্জ গেল? এবার আসলে আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার পক্ষ থেকে ওদের বলুন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করেছি, এই কোরআনকে তোমরা যারা সন্দেহ করো, বিশ্বাস করতে চাও না আমি আল্লাহর বাণী হিসেবে, তাহলে কোরআনের মতো একটি পূর্ণাঙ্গ কিতাবের দরকার নাই, 10টি সূরার মতো সূরাও দরকার নাই, কোরআনের একটি সূরার মতো সূরা তৈরি করে দেখাও তো দেখি। আর এই একটি চ্যালেঞ্জ গ্রহণের জন্য তোমরা নয়, বরং পৃথিবীতে যত জ্ঞানী গুণী দার্শনিক আছে, পণ্ডিত বিজ্ঞানী, রোমে, শামে, দামেস্কে, ফিলিস্তিনে, মিশরে, হাবাসায়, সমস্ত দুনিয়া বুদ্ধিজীবী, জ্ঞানী, পণ্ডিত, দার্শনিক এক করে চেষ্টা করো কোরআনের একটি সূরার মতো সূরা এনে দেখাও তো দেখি। পেরেছে? এখনো কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? আমার ভাইরা, এইভাবে আল্লাহ পাক কোরআন কারীমের মাধ্যমে স্পষ্ট করে দিলেন, এই কোরআন কারীম আল্লাহর বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি। সুবহানাল্লাহ। যারা কোরআনকে বিশ্বাস বর্তমানে করে না, তাদের মানদণ্ড হলো বিজ্ঞান। এবার আসলাম বিজ্ঞানের কথায়। যারা এখন কোরআন কারীমকে বিশ্বাস করে না, অভাগা, পোড়া কপাল, নাস্তিক, বেদিন, বেঈমান, ওদের মানদণ্ড কি? আমি আগেই বলেছি, বিজ্ঞান দিয়ে কোরআনকে যাচাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে যাচাই করা যাবে। তার প্রথম কারণ, বিজ্ঞান হলো সসীম, কোরআন হলো অসীম। তার প্রমাণ লাগবে না? পৃথিবীর যত বিজ্ঞানী যা কিছু আবিষ্কার করেছে, লিখেছে, গবেষণা করেছে, তাদের গবেষণার মূলে ছিল 5টা ইন্দ্রিয়। বিজ্ঞান যা কিছু আবিষ্কার করে কি দিয়ে? তার জ্ঞানের উৎস কি? 5টা ইন্দ্রিয়। ইন্দ্রিয় বুঝেন? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা। নাসিকা বুঝেন? নাক, ত্বক, চামড়া। 5টার বাইরে বিজ্ঞানী বলেন, দার্শনিক বলেন, জ্ঞান অর্জনের কোন পদ্ধতি আছে? এখন এই 5টি ইন্দ্রিয় ক্ষমতা সসীম না অসীম? কথা বলেন। অসীমিত না সীমিত? ঠিক কিনা? যেমন মেডিকেল সায়েন্স বলে, একজন মানুষ খালি চোখে সর্বোচ্চ দেখতে পারে 21 মাইল। কত? মাত্র বলবেন না? কত? খালি চোখে। এখনকার মানুষ না, এখন তো আমরা ফরমালিন আর কার্বাইড খাইয়া, দেখেন না ছোট ছোট বাচ্চা 500 পাওয়ারের মোটা মোটা গ্লাস লাগায়। আমাদের মনে হয় দৃষ্টি এখন 21 মাইল যাবে না, 12-14 মাইল যাবে খালি চোখে। কত মাইল দেখে মানুষ? 21 মাইল। সর্বোচ্চ কত? 21। আর একটা শকুন দেখে কয়েক সময়। একটি ঈগল পাখি 30 হাত সমুদ্রের নিচে কি প্রাণী আছে সে উপর থেকে দেখতে পায়। ঠিক কিনা? তো বিজ্ঞানীকে আল্লাহ যেটা দিয়েছেন পঞ্চ ইন্দ্রিয়, তার চেয়ে অনেক উন্নত প্রযুক্তি ব্যবস্থা ইতর প্রাণীর মধ্যে রেখে দিয়েছেন। রাখেন না? আপনি খেয়াল করেছেন, একটি প্লেন আকাশে যে উড়ে,
কত প্রযুক্তি লাগে আপনি চিন্তা করেছেন? এয়ারপোর্ট লাগবে, ঠিক না? রাডার সিস্টেম, পাইলট, 1000 কোটি টাকার প্লেন, প্রশিক্ষণ প্রাপ্ত বড় প্লেন যদি হয় অন্তত 2 জন পাইলট লাগবে, ফার্স্ট অফিসার, ক্যাপ্টেন এবং পাইলট, ঠিক না? নির্ধারিত সময় প্লেন আকাশে টেক অফ করবে, সেখানে প্রযুক্তির ব্যবস্থা আছে, জিপিআরএস আছে, রাডার আছে, ঠিক কিনা? তারপরে রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে রাডারের সাথে সে যোগাযোগ করে করে চলতে হয় তাকে। কিন্তু আপনি খেয়াল করেছেন সুদূর রাশিয়ার সাইবেরিয়া থেকে শীতকালে আমার আল্লাহর সৃষ্ট নগণ্য পাখি, অতিথি পাখি বরফের দেশ থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আমাদের হাওর বিল নদী সমুদ্রে সে মাছ খায়, আবার পেটটা ভরে যায়, দেশে ফিরে যায়। তার তো কোনো এয়ারপোর্ট নাই, কোনো রাডার নাই, কোনো অক্ষাংশ নাই, কোনো দ্রাঘিমাংশ নাই, কোনো জিপিআরএস নাই। চিন্তা করেন মুসলমান, একটি প্লেনে কত কিছু দরকার হয়। যখন লো ভিজিবিলিটি, বেশি কুয়াশা থাকে, প্লেনও চলে না, হেলিকপ্টারও চলে না, উঠবে না, সব প্রযুক্তি ফেল এই সামান্য কুয়াশার কাছে। আর একটি অতিথি পাখি, তার কাছে বিজ্ঞান নাই, প্রযুক্তি নাই, রাডার নাই, জিপিআরএস নাই, কিচ্ছু নাই, রেডিও ট্রান্সমিশন সিস্টেম নাই, ও কারোর সাথে ওয়্যারলেসে কথা কয় না যে আমি তো সাইবেরিয়া থেকে উঠছি, তো ইংল্যান্ডের আবহাওয়া কেমন আছে, ফোন করে কথা বলে না, তার কাছে কিচ্ছু নাই। সে তার দেশ থেকে উড়ে সোজা বাংলাদেশে চলে আসে, বিলে হাওড়ে এই তাজা মাছগুলো খাইয়া পেটটা ফুলায় আবার সোজা ফিরতি ফ্লাইটটা চলে যায় সাইবেরিয়ায়। পথ ঘাট কোনো ভুল হয় না। তো মানুষের ইন্দ্রিয় শক্তি থেকে ইতর প্রাণীর ইন্দ্রিয় শক্তি অনেক বেশি। সেই মানুষের আবিষ্কৃত বিজ্ঞান অসীম না সসীম? জোরে বলতে হবে, সীমিত, লিমিটেড। সেটা দিয়ে এই মহাসমুদ্র অসীম কোরআনকে যাচাই করা এটা বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। মানুষ বুঝে না কই, কোরআনের বরকতে সব বুঝে মানুষ, শুধু বলতে পারে না। তাহলে বিজ্ঞান সসীম, এটা দিয়ে অসীম কোরআনকে জাস্টিফাই করা যাবে না, যাবে না। চোখের পাওয়ার বললাম, এবার কান, কানের শক্তি কতটুকু? সুবহানাল্লাহ। আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, তবে বিজ্ঞান পড়েছি 25-26 বছর আগে। ওই পড়া দিয়ে আমি এখন নাস্তিকদেরকে ডিফেন্স দিতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের বরকত। কোরআন আর হাদিসের ইলম যার সিনায় আল্লাহ ভিক্ষা দিবেন, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, ওই সব অলি গলিতে তার অবাধ বিচরণ থাকে। যদিও নাস্তিকরা আলেম ওলামা দেখলে আন্ডার এস্টিমেট করে, আবার কিছু নাস্তিক বুদ্ধিজীবী আছে আলেম দেখলে জলাতঙ্ক শুরু হয়। কি শুরু হয়? জলাতঙ্ক শুরু হয়, এটা সহ্য করতে পারে না। আছে কথা বলেন, তাতে আমাদের কি আসে যায়? কিছু আসে যায়। আমরা মনে করি এগুলো গণনার বাইরে। বুদ্ধি বেশি থাকলেই জিতা যায় না, ইলম থাকলে জিতা যায়। বুদ্ধি বানরের আছে, তোমার আর কি বুদ্ধি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াও, বুদ্ধি আর কতটুকু? তোমার চেয়ে ভালো বুদ্ধি আছে আল্লাহর নগণ্য সৃষ্টি বাবুই পাখির। কি বুদ্ধি দেখেন না, তাল গাছে কি ঘরটা বানায়। বড় বুদ্ধিজীবী বাবুই পাখি, জিটাও ঠিক মতো বলল না। বড় বুদ্ধিজীবীকে কি নিপুণ দক্ষতায় ঝুলন্ত ঘর নির্মাণ করে সে ঘরের মধ্যে বাচ্চা লালন পালন করে ডিম পাড়ে, ডিমটা পড়ে ভেঙে যায় না। প্রচন্ড গতিতে বাতাস প্রবাহিত হয়, বাতাসের তালে তালে ঘরটা, সুবহানাল্লাহ বলবেন না,
ফ্লেক্সিবল ঘর, নড়াচড়া করে, ছিন্ন হয় না, নষ্ট হয় না। আমি বলবো বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, সব প্রকৌশলীর মাথা এক করলেও বাবুই পাখির মতো একটা ঘর তো বানাতে পারবে না। তোমার চেয়ে বড় বুদ্ধিজীবী বাবুই পাখি, তোমার চেয়ে বেশি বুদ্ধি রাখে নগণ্য মৌমাছি। কি চমৎকার ঘর বানায়, যেখানে ঘর ওখানে ফ্যাক্টরি। বাড়ি আর ফ্যাক্টরি একসাথে, জ্যামিতিক ত্রিকোণমিতিক ঘর বানায়। কয়েক গ্যালন মধু জমা থাকে, দরজা নাই, কপাট নাই, মধু পড়ে না। আমার আল্লাহ তার নগণ্য সৃষ্টির মাধ্যমে মানুষকে দেখায় দিয়েছে, মানুষ আমি দয়া করে তোরে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, নতুবা তোর চেয়ে বুদ্ধিমত্তায় আমার সৃষ্টির ইতর প্রাণীর বুদ্ধিও বেশি আছে। এগুলো যে আহমকরা বুঝে না, ওরাই খুঁজে বের করছে তত্ত্ব, বানর তত্ত্ব, দা থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদ বলে। নাউজুবিল্লাহ। আপনারা আমার লেকচারগুলো বিবর্তনবাদের খণ্ডনে যা করেছি ইউটিউব থেকে বের করে দেখবেন, দেখছেন, আরো দেখবেন। এক এক পর্বে আমি কথা বলতেছি বিবর্তনবাদের বিরুদ্ধে, এক, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব। এবং আমি বলে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলজি প্রাণী বিজ্ঞানের ডিপার্টমেন্টের চেয়ারম্যানও যদি আমার সাথে বসে, আল্লাহর কোরআন দিয়ে আধা ঘন্টায় তার বিবর্তনবাদকে আমি তছনছ করে দিব ইনশাআল্লাহ। কোন প্রমাণ দিতে পারবে না তারা। বিবর্তনবাদ একটি গাঁজাখুরি মতবাদ।